আসসালামু আলাইকুম দর্শক, এ কথা তো সত্য। আওয়ামী লীগের সময় ডিজিএফআই বা সামরিক গোয়েন্দা সংস্থার মতন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো গণমাধ্যম নিয়ন্ত্রণ করত, এটা ওপেন সিক্রেট। কিন্তু গণমাধ্যম নিয়ন্ত্রণের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এখন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো নয়, সরাসরি এখন গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে ছাত্র সমন্বয়করা। এমন অভিযোগই এখন প্রতিষ্ঠিত হচ্ছে। অভিযোগ আগে ছিল, কিন্তু সেগুলো এখন প্রমাণিত হচ্ছে। এবং সময় টেলিভিশনের 5 জন সাংবাদিককে চাপ প্রয়োগের মাধ্যমে চাকরিচ্যুত করার যে অভিযোগ উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি হাসনাত আবদুল্লাহ বিরুদ্ধে, তিনি যদিও তা অস্বীকার করেছিলেন, কিন্তু তা সত্য প্রমাণিত হয়েছে। এবং সময় টেলিভিশনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ, যেই সিটি গ্রুপ অফিসে হাসনাত আবদুল্লাহ বেশ কয়েকজন ছাত্রদেরকে নিয়ে চাপ প্রয়োগ করেছিলেন তাদেরকে চাকরিচ্যুত করার জন্য, সেই সিটি গ্রুপের চেয়ারম্যান তিনি স্বীকার করেছেন, হ্যাঁ, তাদের চাপের পরিপ্রেক্ষিতেই সময় টিভির 5 সাংবাদিককে বরখাস্ত করা হয়েছিল। এবং এএফপিতে যখন, আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিতে যখন এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হলো, তখন আমরা দেখলাম যে হাসনাত আবদুল্লাহ সরাসরি অস্বীকার করেছিলেন। এবং তিনি পরবর্তীতে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে, তিনি লিখেছিলেন যে এমনভাবে বিষয়টি এএফপিতে চিত্রিত করা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিভি স্টেশনের মালিক সিটি গ্রুপকে সাংবাদিকদের বরখাস্ত করতে বাধ্য করেছে। তবে বাস্তবতা হলো এটি সত্য থেকে বহু দূরে। বরখাস্তের জন্য আমরা মালিকদের কাছে সাংবাদিকদের কোনো তালিকা দেইনি, আমরা টিভির শেয়ারও দাবি করিনি। কিন্তু পরবর্তীতে বিবিসির পক্ষ থেকে সময় টেলিভিশনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের চেয়ারম্যান এবং ওই টিভির পরিচালক মোহাম্মদ হাসানের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তার মন্তব্য নেওয়া হয়েছে। সেখানে তিনি কি বলছেন? সেখানে মোহাম্মদ হাসান বলছেন যে 17 বা 18 ডিসেম্বর বিকেলের দিকে সমন্বয়ক পরিচয়ে কয়েকজন আমার সঙ্গে দেখা করতে চান। আমি একটি মিটিংয়ে থাকায় অপেক্ষা করতে বললেও তারা তাদের আর্জেন্সির কথা জানান। দেখা করার পর তারা মৌখিকভাবে কয়েকজনের নাম উল্লেখ করে জানান যে তারা 5 আগস্টের আগে যেমন রিপোর্টিং করেছিলেন এখনও তেমনটাই করছেন। ওনারা বলেন এদেরকে এখানে রাখা যাবে না। এই যে সরাসরি বলল বেশ কয়েকজন ছাত্রদেরকে নিয়ে সদল বলে গিয়ে যে রাখা যাবে না, এরপরে আর এই মুহূর্তে একটা প্রতিষ্ঠানের মালিকের কি করার থাকতে পারে? মেরুদণ্ড সোজা করে শির দ্বারা উঁচু করে তিনি বলবেন যে না, আমরা তোমাদের কথা শুনবো না? সেই বাস্তবতা আছে? নিশ্চয়ই নেই। এবং সময় টেলিভিশনের চেয়ারম্যান মোর্শেদুল ইসলাম তিনিও বিবিসিকে বলছেন যে সিটি গ্রুপের এমডিকে তারা ভয় দেখিয়েছে, ওখান থেকে আমাদের চাপ দেওয়া হয়েছে যে একটা ব্যবস্থা নেওয়ার জন্য, যে কারণে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি, স্বেচ্ছায় আমরা এটি করিনি। এবং মোর্শেদুল ইসলাম সম্পর্কে নিশ্চয়ই অনেক ধরনের বিতর্ক থাকতে পারে। তিনি সাবেক খাদ্যমন্ত্রী, আওয়ামী লীগের শীর্ষ নেতা কামরুল ইসলামের ভাই, এবং এই টেলিভিশন চ্যানেলটি তো অবশ্যই কামরুল ইসলামের ছিল, যদিও তার ভাগের নামে লাইসেন্সটি। যাই হোক, সময় টেলিভিশন অবশ্যই বিতর্কিত কাজবাজ করেছে, এ কথা আগেও বলেছে। শুধু সময় টেলিভিশন নয়, ইলেকট্রনিক্স মিডিয়ার অনেকগুলোই তারা আওয়ামী লীগে যেভাবে নির্লজ্জ দালালি করেছে, প্রিন্ট মিডিয়াও অনেকগুলো করেছে, এগুলো নিশ্চয়ই কোনোটা মিথ্যা কথা নয়। কিন্তু আমরা বলছিলাম এই সময় এসেও কারোর বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ থাকে, একটা গণতান্ত্রিক পরিবেশ যদি বাংলাদেশে বজায় থাকে, তার জন্য তো অনেক ধরনের প্রক্রিয়া আছে। প্রেস কাউন্সিল, আমি এ কথাও আগে বলেছিলাম যে প্রেস কাউন্সিলে যেতে পারতেন হাসনাত আবদুল্লাহ। আবার সেই সম্পর্কে আবার বিবিসিতে হাসনাত আবদুল্লাহ কী বলছেন যে প্রেস কাউন্সিল বা এই টাইপের কিছু আছে বলে আমি জানি না, যখন জানলাম তখন তো তার আগে যাওয়া হয়েছে। আবারও তিনি মিথ্যাচার করছিলেন। প্রেস কাউন্সিল বলে কিছু আছেন হাসনাত আবদুল্লাহ, তাদের মতো মানুষরা বিপ্লব ঘটিয়ে দেন দেশে, আর প্রেস কাউন্সিল আছেন সেটা তিনি জানেন না। এটি কি বিশ্বাসযোগ্য? আবার তিনি কি বলেছেন যে টেলিভিশনগুলো যাতে সত্য সংবাদ তুলে ধরে বা আগেকার মতন আওয়ামী লীগের দালালি না করে, সেই জন্য তিনি কাদের পরামর্শে গিয়েছিলেন? সিটি গ্রুপের চেয়ারম্যানের কাছে। তিনি বলছেন, আমি কোট আনকোট বলছি, তিনি বলছেন যে সাংবাদিকদেরই একটি অংশ এটি করার জন্য সাজেস্ট করেছে, আপনাদের জার্নালিস্টদেরই একটা বৃহৎ অংশ যারা ফ্যাক্ট বেসড জার্নালিজমের মধ্যে ছিল, প্রোপাগান্ডা বেসড জার্নালিজমের মধ্যে ছিল না, ওই জার্নালিস্টরাই পরামর্শ দিয়েছে যে ওনার সঙ্গে কথা বলতে পারেন, অর্থাৎ সিটি গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পারেন। কেবল আলোচনার জন্যই সেখানে গিয়েছিলাম। আবারও মিথ্যাচার করলেন।
যে এই বিষয়ে আলোচনার জন্য গিয়েছিলেন। কিন্তু সিটি গ্রুপের চেয়ারম্যান, সময় টেলিভিশনের চেয়ারম্যান, তারা তো সবাই ওপেন বলছেন। এর চেয়ে আর বড় প্রমাণ আর কি থাকতে পারে, তারা স্বীকার করেছেন। এবং এখানে আরও একটি বিষয় প্রণিধানযোগ্য, আওয়ামী লীগের সময় একদল সাংবাদিক দালালি করেছে, আওয়ামী লীগের সকল অপকর্মের সঙ্গে তারা সায় দিয়েছে, শেখ হাসিনাকে উৎসাহিত করেছেন। ঠিক এখনও আর এক গ্রুপ সাংবাদিক রয়েছেন যারা বর্তমান সরকারের দাবিদারি করছে, দালালি করছে, এ কথা স্পষ্ট ভাষায় বলতে চাই। এবং হাসনাত আবদুল্লাহর সব অংশই যে একেবারে মিথ্যাচার আমরা সেটা মনে করি না। তিনি যেটি বলেছেন এটা হতেও পারে এবং এটি বাস্তবতা। আমরা জানি যে এখন আর একদল নতুন সাংবাদিক গজিয়েছেন, ঠিক মুদ্রার ওপিঠের মতোই, যাদের চরিত্র আমরা দেখেছি, যাদের মুখোশ আমরা খুব ভালো করে জানি, চিনি। আওয়ামী লীগের সময় কী করেছে সেই একই চরিত্রের কিছু সাংবাদিক এখন বর্তমান সরকারের সময়ও নানান ধরনের সুযোগ সন্ধানী হিসেবে দাবিদারি করে যাচ্ছে। এবং তাদের পরামর্শে হাসনাত আবদুল্লাহ সময় টেলিভিশনের মালিক পক্ষের কাছে গিয়েছিল। তাহলে তো এখানে আরও একটি প্রশ্ন আসে, যেই সাংবাদিকদের দালালিতে কিংবা এক ধরনের বিকৃত উৎসাহের জায়গা থেকে শেখ হাসিনা উৎসাহিত হয়েছিলেন বিতর্কিত নির্বাচন করতে, গুম খুনের মতন সব ধরনের অপকর্ম করে যেতে, যদি আমরা এই কথা ধরে নেই, মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিলেন, গণতন্ত্রের ত্রুটি চেপে ধরেছিলেন সেই সাংবাদিকদের প্রকাশ্যে যে দালালি তার মাধ্যমে, তাহলে হাসনাত আবদুল্লাহ কি এটুকু বুঝতে পারেন না যে এখন যে সাংবাদিকরা তাদেরকে পরামর্শ দিচ্ছেন তারা কোন শ্রেণীর? বিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এই একই রিপোর্টের মধ্যে। তিনি হচ্ছেন অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অধ্যাপক। তার মন্তব্যটি শেষ করেই তুলে ধরে আমি আমার আলোচনাটি শেষ করব। তিনি বলছেন যে আগের সরকারের সময় যেভাবে গণমাধ্যমে কণ্ঠরোধ করা হতো, বর্তমান সময়ে এসে সেই প্যাটার্নে একটা পরিবর্তন এসেছে বলেই মনে করছি। তবে আগে রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে গণমাধ্যমের উপরে যে হস্তক্ষেপ করা হতো 5 আগস্টের পর ইন্টারভেনশন থ্রু মোবাক্রেসির মাধ্যমে সেটি করা হচ্ছে। আমাদের আর কিছু বলার নেই। তার এই মন্তব্যের মধ্য দিয়ে সব কিছু স্পষ্ট হয়ে ওঠে, যেটি প্রথমে বলছিলাম। আল্লাহ হাফেজ।